ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের অনেক কিছুই উপদেশ দিয়েছেন। এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বলা 4টি উপদেশ আজ আমি আপনাদেরকে জানাবো। যে উপদেশগুলি আপনি আপনার জীবনে গ্রহণ করলে তাহলে আপনার দ্বারা কখনোই আর পাপকর্ম হবে না। তো নমস্কার বন্ধুরা, আমার এই ডিএন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজ মানুষ টাকা কামানোর জন্য জানা অজানা অনেক রকমের পাপ করেই থাকে এবং দিন রাত ভাবতে থাকে কিভাবে আরো অনেক বেশি টাকা উপার্জন করা যায়, কিন্তু সে একবারও ভাবে না তার এই ভৌতিক জগতে সুখ সুবিধার কারণে তার দ্বারাই কত রকমের পাপ হয়ে গেছে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পাপ করা থেকে বাঁচতে যে 4টি উপদেশ দিয়েছেন তার এর মধ্যে প্রথম হলো দান করা। ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে যে ব্যক্তি দান করে থাকে সে ব্যক্তির জীবন খুবই সহজ সরল হয়ে যায়। তার দ্বারাই করে যাওয়াই এই কর্মকে পুণ্য বলা হয় এবং সে পুণ্যের ভাগীদার হয়ে যায়। দ্বিতীয় নম্বর, ধ্যান ও জপ করা। বর্তমান সময়ে অনেকে কম লোকেই রয়েছে ধ্যান ও জপ করতে পারে। বন্ধুরা, শুধুমাত্র ভগবানকে প্রসন্ন করার জন্যই পূজা পাঠ করা হয় না, বরং পুজো পাঠ করা হয় মানুষের মন ও আত্মার শুদ্ধ হওয়ার জন্য, যার ফলে সে পাপ করা থেকে বেঁচে যায়। তৃতীয় নম্বর, আত্মসমর্পণ। কতক সময় ব্যক্তি জানা অজানায় অধর্ম করে ফেলে, কিন্তু ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অনুসারে মানুষ তার মন ও বুদ্ধিকে কাবু রাখার জন্য আত্মসমর্পণ করা অত্যন্ত জরুরি। আত্মসমর্পণ করা সে ব্যক্তি কোনো পাপকর্ম করার আগে সে বুঝে নিতে পারে। 4 নাম্বার হলো সত্য কথা বলা। বর্তমান সময়ে সত্য কথা থেকে অসত্য এতটাই বেশি হয়ে গেছে যে কোন ব্যক্তি সত্য বলছেন আর কোন ব্যক্তি মিথ্যা বলছেন তা প্রমাণ করা খুবই কঠিন হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে মানুষকে সর্বদা সত্য কথা বলা উচিত। নিজের দোষ লুকোনোর জন্য কিংবা নিজের দ্বারা কোনো খারাপ কর্ম করা কে লুকোনোর জন্য কখনোই কোনো ব্যক্তিকে মিথ্যে কথা বলা একদম উচিত নয়। যদি কেউ নিজের দ্বারাই করা কোনো খারাপ কর্মকে লুকিয়ে রাখেন তবে সে পাপের ভাগীদার হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বলা এই 4টি কথা যদি আমরা সঠিকভাবে পালন করি তবে আমাদের দ্বারা কখনো কোনো রকম খারাপ কর্ম হবে না এবং আমাদের জীবন খুবই সহজ ও সরল হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করে এবং কমেন্টে লিখুন হরে কৃষ্ণা। আরো এমনই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই ডিএন চ্যানেলে জুড়ে থাকুন।